আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভাইয়ারা সবাই ভালো আছো। তো চলে আসলাম তোমাদের সামনে আজকে ভাইয়া তোমাদের গণিতের পরিমিতি অধ্যায়, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। যেই চ্যাপ্টারটা তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো, একেবারে টপ লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো, তোমার কাছে কিন্তু কঠিন লাগে, তাই না? সো এই অধ্যায়ের প্রথম ক্লাসটি নিয়ে এবং অনুরোধ রাখবো সবার কাছে যে ভাইয়া তোমরা একটু ক্লাসগুলো কন্টিনিউ দেখবা, ভাইয়ের সাথে থাকবা, ভাইয়া লাইভে যে যতক্ষণ পড়া, ঠিক আছে, ভাইয়ের সাথে থাকবা এবং ক্লাস মিস দিবা না, কেউ কোনো ক্লাস মিস দিবা না, ঠিক আছে? সো সবাই একটু তাড়াতাড়ি করে ভাই ক্লাসে জয়েন করো, কারণ এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেই চ্যাপ্টার থেকে তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, মাদ্রাসা বোর্ড বলো, স্কুলের বলো, যাই বলো না কেন, তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, তোমার এখান থেকে সৃজনশীল এমসিকিউ ফিক্সড, সৃজনশীল বলো এমসিকিউ বলো ভাইয়া ফিক্সড। তাতে কোনো ভুল নাই যে তুমি এখান থেকে যে এটা মিস দিতে পারবে, এরকম তো কোনো সিস্টেম নাই, ঠিক আছে ভাইয়া? তুমি যদি ভালো একটা রেজাল্ট করতে চাও বা এক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমার কি করতে হবে ভাইয়া, এই চ্যাপ্টারটাকে একটু তোমার একটু করতে হবে। আচ্ছা হবে ভাইয়া, এই চ্যাপ্টারটাকে একটু তোমার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো তোমরা সবাই? তোমরা সবাই ভালো আছো? দেখি আমি এটা পাওয়ারটা বাড়াই। ওকে, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু আসো। হ্যাঁ আমি ভালো আছি, সবাই একটু কাইন্ডলি জয়েন করে ফেলো। ভাই ক্লাসে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আফসোস লাগে এই জিনিসটা, 500 স্টুডেন্ট এই গ্রুপটার ভিতরে আছে, 500 উপরে কিন্তু অলরেডি ভর্তি হয়েছে, 500 উপরে। সো ক্লাস করে মাত্র কতজনে দেখছো? এটা কি মানা যায়? তোমরাই বলো, এটা কি মানতে পারি আমি কোনোভাবে? বলো, এটা কি মানা যায়? হুম, পরিমিতি আজকে 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 আমরা পরিমিতির কাহিনীগুলো আমরা করব, পরিমিতির ভিতরে যে ম্যাথ আছে সেগুলো আমরা করব। আচ্ছা ভাইয়া, আচ্ছা ঠিক আছে। 9টা 6 বাজছে, একটু পড়াশোনা করি আমরা। ওকে, ইংরেজি দ্বিতীয়তে কি কি করান ভাইয়া? আমি ইংরেজি দ্বিতীয় কিছু পারি না, ইংরেজি দ্বিতীয় শেষ, তো ইংরেজি দ্বিতীয় ব্যাস শেষ, যে কটা টপিক ছিল সব শেষ। এখন আমি স্মার্ট বোর্ড কিনবো কিছুদিন পরই, তারপর আবার আমরা রিভিশন দিব, মানে হচ্ছে আমরা তখন বিগত বছরে যতগুলো যেগুলো আসছে সেগুলো আমরা বারবার প্র্যাকটিস করবো লাইভ ক্লাসের মাধ্যমে, ঠিক আছে? সায়েন্সের বাজে এগুলো করবো, এরকম করবো। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, লেটস গো। তাহলে আমরা শুরু করি এবং ভাইয়া আমরা তাহলে শুরু করি। হ্যাঁ এখন আদাব ভাইয়া, আদাব। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই তাইলে, তাই না? ভর্তি, হ্যাঁ তুমি যে কোনো সময় ভর্তি হইতে পারবা, তুমি যে কোনো সময় ভর্তি হইতে পারবা। আশা করি ভর্তির সিস্টেম এখন কম বেশি সবাই জানো। আচ্ছা ভাইয়া, আমরা তাহলে শুরু করি। আমাদের আজকে পয়েন্টটা মানে ফোকাসটা থাকবে 16.1-এ যতগুলা ম্যাথ আছে আমরা সবগুলা ম্যাথ করব। আমার কথা বোঝো, আমার কথা ক্লিয়ার, স্ট্রেট কাট ক্লিয়ার কি ভাইয়া? 16.1-এর ভিতরে যতগুলা ম্যাথ আছে একটা ম্যাথও আমরা বাদ দিব না। তবে এই সবগুলা ম্যাথ পারার জন্য আমাদের কিছু সিস্টেম ফলো করতে হবে। এই সিস্টেম কোথা থেকে আসবে? তোমরা বলবা যে ভাই আপনি কি টাইপ ভিত্তিক ভাবে করাবেন? আপনি তো অলওয়েজ টাইপ ভিত্তিক এমসিকিউ করান, অঙ্কগুলোও কি টাইপ ভিত্তিক? ইয়েস, ওই ক্যাটাগরির আন্ডারই কিন্তু আমি ফেলবো। তবে এই ক্ষেত্রে একটু সিস্টেম, মানে এক্ষেত্রে একটু টেকনিক খাটাইতে হবে। এই টেকনিকটা যারা খাটাবা দেখবা তোমরা সাকসেস। টেকনিক খাটাইলে পরিমিতির ম্যাথে তোমরা পুরো হয়ে যাবা, টেকনিক খাটাইতে হবে। হ্যাঁ আচ্ছা তাহলে রেডি, লেটস গো, লেটস গো। প্রথমে আসি পরিমিতির 16.1-এ যতগুলা অঙ্ক আছে সবগুলা পারার জন্য কয়েকটা কয়েকটা বলতে 5 থেকে 6টা সূত্র তোমার জানা লাগবে। আমি আবার বলি, 5 থেকে 6টা সূত্র তোমার জানা লাগবে। এখন বলবা সূত্রের কথা শুনে ভয় পাওয়ার কথা না, এখানে ভয় পাওয়ার কিচ্ছু নাই। সহজ বানানোর দায়িত্ব আমার, পানির মতো সহজ বানানোর দায়িত্ব কার? আমার। তোমরা কি করবা? সাথে একটু থাকবা, একটু সাপোর্ট করবা এবং যা করাই সেগুলো একটু করবা, বাস এনাফ। আর ওভার মানে হচ্ছে কিন্তু অতিরিক্ত চিন্তা করার কোনো কিছু এখানে নাই। প্রথমে আসি ভাইয়া, কমন একটা সূত্র, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। লেখো সবাই, লিখতে হবে লিখতে হবে। তুমি যদি বলো ভাইয়া এগুলো বইয়ে আছে তাহলে ভুল,
তাহলে তুমি কিন্তু পারবা না। পরিমিতির ম্যাথ তুমি পারতে চাও, এই আমার কথা শোনো, পরিমিতির অঙ্ক তুমি পারতে চাও, পরিমিতি থেকে এমসিকিউ দিতে চাও, পরিমিতি থেকে সৃজনশীল তুমি দিতে চাও, তাহলে আমি যা করাই করতে হইবে। আর যদি মনে করো যে না আমি দিব না বা এই চ্যাপ্টারটা বাদ দিব, তাহলে এখানে যা করাই তুমি ইচ্ছা করলে ক্লাস দেখতে পারো, আর যদি ইচ্ছা করো দেখবা না, কোনো অসুবিধা নাই। ওকে, তাহলে দেখো ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি বলো, তোমরা বলো, তোমরা বলো, তোমরা বলো। এটা সবাই জানো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, রাইট? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কে কে জানো না এটা? সবাই জানো না? অবশ্যই জানো, সবাই জানো না? আচ্ছা, তাহলে এটা আমি কি লিখলাম? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। ওকে, এখন যে জিনিসটা তোর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, তার আগে আমি যদি একটু বলি যে ভাইয়া বলো তো সমকোণী ত্রিভুজ মানে কি? সমকোণী ত্রিভুজ মানে কি? সমকোণী ত্রিভুজ আমি যদি তোমাকে বলি যে সমকোণী ত্রিভুজ দেখতে কিরকম, চিত্রের মাধ্যমে দেখো, তুমি বলবো ভাইয়া এরকম। কথা সত্য নাকি মিথ্যা? এটা একটা সমকোণী ত্রিভুজ। কেমনে বুঝলাম? কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজ তখনই হইতে পারবে যদি এই কোণটা 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি, কারণ এক সমকোণী 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হয়েছে না, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি মনে রাখবা? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র যা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তা। আমরা জানি সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে অতিভুজ, নিচেরটা ভূমি, উপরেরটা এটা লম্ব, আমরা জানি না? তাহলে বা লম্ব, এটাকে আমরা উচ্চতাও বলতে পারি। তাহলে সূত্র কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, রাইট? এটা কিন্তু ভূমি, এটা হচ্ছে ভূমি, আর এটাই কিন্তু উচ্চতা বা লম্ব। এই সূত্রের ক্ষেত্রে উচ্চতা চিন্তা করবা, এই তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ডান 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 ডান, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, বুঝছো 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 বুঝছো, ক্লিয়ার, ডান, এটা শেষ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র সেম। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সেম। এখন তোমরা বলো ভাইয়া কোন সময় আরো তো মানে ত্রিভুজের সূত্র আছে, একটু রিল্যাক্স, একটু ওয়েট করো, ব্যাপারটা দেখতেছি তো আমি। 3 নাম্বার আসি, 3 নাম্বার আগে সূত্র করা লিখতে দাও, তারপর দেখবা মিল বের করবো না, আমি খুঁজে খুঁজে বের করে দেবো না। হ্যাঁ, ওকে। এখন ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, ত্রিভুজের ধরো দুইটা বাহু দেওয়া আছে ভাইয়া, তুমি চিন্তা করো, ধরো এখানে একটা ত্রিভুজ আছে, যেই ত্রিভুজের এখানে দেওয়া আছে এটা এ, এটা বি, এটার সাথে কোনো কানেকশন নাই, নিচেটার লাগাও কোনো কানেকশন নাই, কিন্তু ধরো এখানে একটা কোণ বলে দিছে, তখন কি হবে? ত্রিভুজের যদি দুইটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, দুইটার সাথে কোনো মিল নাই, নিচেটার সাথে ধরো কোনো মিল নাই, নিচেটার সাথে ধরো কোনো মিল নাই, সো যখন এভাবে থাকবে এবং বিশেষ করে যখন কোণ দেওয়া থাকবে, কোণ 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 ভাইয়া কোণ, তখন ক্ষেত্রফলের সূত্র কি হবে ভাইয়া? ত্রিভুজের দুইটা বাহু এবং কোণ দেওয়া থাকলে, খেয়াল করো, ত্রিভুজের দুই বাহু ও যদি তোমার কোণ দেওয়া থাকে, ত্রিভুজের দুই বাহু ও যদি তোমার কোণ দেওয়া থাকে, তখন সূত্র হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু তোমার হচ্ছে সাইন থিটা। কারণ এই যে কোণটা, কোণ মানিয়ে এসে থিটা, এখানে ধরো 30 ডিগ্রি থাকতে পারে, এখানে 45 ডিগ্রি থাকতে পারে, এখানে 60 ডিগ্রি থাকতে পারে। আমার কথা ক্লিয়ার? আমার কথা বুঝছো? যখন ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকবে, তার মানে ধরো এ একটা বাহু, বি একটা বাহু, বলতে পারো ভাইয়া নিচেও তো আছে না, ওটা চিন্তা করা যাবে না এই ক্ষেত্রে। তো তখন কি সূত্র কি হবে? হাফ, এটা হচ্ছে এই যে হাফ ইন্টু এ ইন্টু এই এর সাথে বি গুণ করতে হবে, হাফ ইন্টু এ ইন্টু সাইন থিটা, হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন থিটা, হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন থিটা। ওকে ওকে ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার। রাফিয়া, সানজেদ, উমি, কি লাগছো? আমি গ্রামে আছি, তবু ক্লাস করতে হচ্ছে, বেড়াতে এসো, শান্তি নাই। হায় রে পড়াশোনা। তুমি একটা কাজ করো, তুমি এই ক্লাসটা পরে দেখবা, তুমি এখন রিল্যাক্স করো। শান্তি নাই কেন? শান্তি তোমার খুঁজে বের করতে হবে, শান্তি তোমার খুঁজে বের করতে হবে, বুঝছো? এখন তুমি গ্রামের বাড়িতে বেড়াতে গেছো, এখন তোমার পড়াশোনার মুড নাই, নাই থাকতে পারে, তাহলে এখন ক্লাস দেখার দরকার নাই, কারণ এই ক্লাস তো ডিলিট হবে না, একেবারে এসএসসি পরীক্ষা পর্যন্ত থাকবে, তুমি পরে দেখে নিও, বুঝছো? একটু রিল্যাক্স করো, তবে একটু রিল্যাক্স করো। ওকে, আচ্ছা, গেল এটা। 4 নাম্বারে আসি কিন্তু ভাইয়া পরবর্তীতে, ধরো ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, ভাইয়া খেয়াল করো, ত্রিভুজের 3 বাহু দেওয়া আছে, তখন ক্ষেত্রফলের সূত্র কি হবে? তখন ক্ষেত্রফলের সূত্র কি হবে? দেখো, আমি এইখানে ধরো বললাম এখানে একটা ত্রিভুজ আছে ভাইয়া, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার ভিতরে কয়টা বাহু? তোমরা বলবা 3টা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। মনে, এই ত্রিভুজের যদি 3টা বাহু সমান না হয়, ধরো এটা এ, এটা বি, এটা সি, তখন মানে ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রফলের সূত্র কি হবে? √s ইন্টু s মাইনাস এ
এস মাইনাস বি এস মাইনাস সি। আমি আবারও বলতেছি কথাটা, যদি একটা ত্রিভুজের তিনটা বাহু যদি সমান না হয় তাহলে সূত্র হইবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, ক্ষেত্রফলের সূত্র। ওকে, আর যদি দেখো সমকোণী ত্রিভুজ দেওয়া থাকে অথবা একটা ত্রিভুজ আছে যেটা ধরো ভূমি আর উচ্চতা তুমি দেখতে পারো, ধরো এভাবে দিয়ে দেবে, এভাবে দিয়ে দেবে, এভাবে দেওয়া আছে, তাহলে তুমি তো এটা নিশ্চিত দেখতে পারতেছো। ধরো এখানে ভূমি বলে দিল 10 আর উচ্চতা বলে দিল 5। এখন যদি বলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, তুমি এখন কি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এটা কি লেখা লাগবে? না, কারণ এখানে তো তিনটা বাহু তো দেওয়া নাই, এখানে ভূমির মান দেওয়া আছে আর উচ্চতার মান, তখন সূত্র হবে কোনটা? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তাহলে যখন যেটা আসবে তখন সেটা। ওকে 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 ওকে, আমার কথা বুঝছো? আমার কথা বুঝছো? আচ্ছা, তাহলে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখন তোমরা বলবা ভাইয়া এ বি সি এগুলো তো বুঝলাম, এ হইছে এই বাহুটা, বি হইছে এই বাহুটা, সি হইছে এই বাহুটা, কিন্তু এস মানে কি? এস হইছে ভাইয়া অর্ধ পরিসীমা। এখন এটা যদি ক্ষেত্রফলের সূত্র তুমি লেখো তাহলে এর আগে তোমার কিন্তু পরিসীমা থেকে অর্ধ পরিসীমা বের করতে হবে, ঠিক আছে? তাহলে পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করে ভাইয়া? ত্রিভুজের পরিসীমা বের করতে হবে, এই ত্রিভুজটার পরিসীমা বের করতে হবে। পরিসীমাকে ভাইয়া 2s দ্বারা প্রকাশ করে, মনে রাখবা। পরিসীমা আমরা কেমনে বের করব? এই ত্রিভুজের তিনটা বাহু যদি যোগ করি, যেমন এর সাথে বি যোগ করলাম, বি এর সাথে সি যোগ করলাম, এটা হচ্ছে পরিসীমা। আর অর্ধ পরিসীমা কি? অর্ধ পরিসীমা হচ্ছে কিন্তু ভাইয়া, একটু খেয়াল করো, একটু কঠিন লাগতেছে তাই না? এসটা একটু রেখে দেবা, 2 আর এস গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে a প্লাস বি প্লাস সি ভাগ হইবে কিন্তু 2। এইটা হচ্ছে কিন্তু ভাই তোমার অর্ধ পরিসীমা। তার মানে আমরা বুঝতে পারলাম একটা ত্রিভুজের তিনটা বাহু যদি সমান না থাকে তাহলে আমাদের এই সূত্র বসাইতে হবে। শুধু এই সূত্র বসালেই হবে না, এরই সাথে সাথে কিন্তু ভাই তোমার এস এর মানটা বের করতে হবে। এস মানে কি? অর্ধ পরিসীমা। কেমনে বের করব? এই এভাবে বের করব। ক্লিয়ার? ডান ডান, বুঝছো বুঝছো বুঝছো? কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা, এবার আছে কিন্তু ভাইয়া সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ভাইয়া খেয়াল করো তুমি, যে সমবাহু মানে কি? তিনটা বাহুই সমান, এটা এটা এটা, ধরো এই বাহুটা এই বাহুটা এই বাহুটা, তিনটা বাহু সমান। তাহলে যদি আমি এই বাহুটা এ ধরি, এটাও এ এটাও এ, তিনটাই এ হবে। আমার কথা বুঝছো? 4 নাম্বারটা ছিল যদি তিনটা বাহু সমান না হয় তখন এই সূত্র, আর এখন 5 নাম্বারটা হচ্ছে সমবাহু মানে তিনটা বাহু সমান, ত্রিভুজের তিনটা বাহু সমান। তাহলে ত্রিভুজের যদি তিনটা বাহু সমান হয় তখন ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কিন্তু ভাইয়া √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার। এই এ দ্বারা কি বোঝায়? ধরো এই বাহুটা যদি এ হয়, নিচেরটাও এ এটাও এ, এই যে এই জিনিসটাই কিন্তু বুঝাইছে। ওকে, আচ্ছা, এখন আরেকটা জিনিস ভাইয়া, অনেক সময় এটা এমসিকিউতে আসবে, এজন্য লিখে দিচ্ছি যে সমবাহু ত্রিভুজের তোমার উচ্চতা অনেক সময় বের করতে বলে। ধরো এখানে উচ্চতা, এটা এমসিকিউতে বেশি আসে, যে সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র কি? সমবাহু ত্রিভুজের উচ্চতার একটা সূত্র আছে, এটা একটু লিখে নাও। উচ্চতার সূত্র √3/2a, শুধু এইটা √3/2a, √3/2a, √3/2a। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার। মনে রাখবা ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু স্কয়ার থাকে সচরাচর, এই যে দেখো স্কয়ার আছে। এই উচ্চতার ক্ষেত্রে কিন্তু স্কয়ার নাই, স্কয়ার নাই মানে স্কয়ার মানে 2, আবার এই নিচের সাইড দিয়ে কিন্তু 2 এই গেছে। ওকে, একটু মনে রাখবা। আমাদের আরেকটা জিনিস লাগবে, সমদ্বিবাহু। সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখো। এখন এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে? b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো সমবাহু মানে তিনটা বাহু সমান। এখন তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া আপনি বলছেন সমবাহু মানে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা, এটাও এ এটাও এ এটাও, তিনটা বাহু সমান। এটা সূত্র হয়েছে কিন্তু এইগুলা। ওকে, কিন্তু এখন লেখছেন সমদ্বিবাহু মানে কি? দুইটা বাহু সমান। ধরো এই বাহুটা আর এই বাহুটা, এটাও যদি আমরা এ ধরি এটাও কিন্তু ভাইয়া এ হবে, কারণ দুইটা বাহু সমান। একটা ত্রিভুজের আমরা জানি তিনটা বাহু থাকে, তিনটা বাহুর ভিতরে যদি দুইটা বাহু সমান থাকে ওটাকে বলা হয় সমদ্বিবাহু, কারণ এই দ্বি দ্বারা দুই বুঝায়, মানে দুইটা বাহু সমমানি সমান। সমমানি কি? এই খেয়াল করো, সমমানি সমান কি সমান? দ্বিবাহু, দুইটা বাহু সমান। এই যে দুইটা বাহু সমান, তাহলে আমাদের এটা যদি আমরা এ ধরি এটাও এ হবে, তাহলে নিচেরটা কি? এটা তোমার বি ধরে নিতে হবে, কারণ এক্ষেত্রে দুইটা বাহু সমান, তিনটা তো সমান না। আর এটা সমবাহু মানে কি? কয়টা বাহু সমান। ওকে, তাহলে এখানে দেখো এখানে এ আসছে আবার বি আসছে, এজন্য সূত্র হবে b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমরা আরেকটা এক্সট্রা একটু জানবো, এটা আমাদের এমসিকিউ এর জন্য, যে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা। সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতার যে সূত্রটা, উচ্চতার যে ভাইয়া সূত্রটা, সেটা হচ্ছে কি √4a স্কয়ার মাইনাস
এই যে দেখো রুট ওভার এই জিনিসটা, এটা তো উপরের সাথেই গুণ অবস্থা আছে তাই না, 4a² - b² ডিভাইডেড বাই 2 বা এই জিনিসটাকে তুমি এভাবে না লেখা এভাবে লিখতে পারো হাফ ইন্টু রুট ওভার 4a² - b²। এটা সুবিধা হবে তোমাদের, হাফ ইন্টু রুট ওভার 4a² - b²। সবই ঠিক আছে, শুধু এখানে বি ছিল, এটার ক্ষেত্রে কিন্তু ভাইয়া বি নাই, আবার এখানে 4 ছিল, এখানে 2 হয়ে গেছে। এই কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কিন্তু এইটা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটা, ওকে। আর ত্রিভুজের দুইটা বাহু আরেকটা যদি কোণ দেওয়া থাকে, এটা সচরাচর সৃজনশীল আসে না, এটা আছে এমসিকিউ তে আসে। এটা কিসে আসে? এমসিকিউ তে আসে। এই সমবাহু ত্রিভুজের উচ্চতা এমসিকিউ তে আসবে ভাইয়া, সৃজনশীল না। এই যে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র, এগুলা তোমার এমসিকিউ তে আসবে, এবং এমসিকিউ তে আমি তোমাদের টাইপ ভাবে শিখাবো। যেমন এখানে কয়টা সূত্র আছে? 6টা। মোটামুটি ভাবে এখানে 3 থেকে 4টা টাইপ আছে এই অনুশীলনীতে, শুধু এই অনুশীলনীতে। তোমরা যদি এই সূত্রকারটা মাথায় রাখতে পারো, তোমাদের এমসিকিউ বুঝবা শেষ। টাইপ ভিত্তিক এমসিকিউ করাবো না, দেখবা না তোমার এমসিকিউ শেষ। এই জন্য টানা মুখস্থ করতে হবে, একটু কষ্ট হইলেও কিন্তু মুখস্থ করতে হবে, ওকে। আচ্ছা, তাহলে আমাদের এটা ডান। সবাই উঠেছো? এখন আমি ধাপে ধাপে বুঝাচ্ছি। দেখো এখানে কয়টা সূত্র? 6টা। তার মানে এখানে যে আমি 6টা সূত্র লিখছি, আমরা এখন 6 ধরনের ম্যাথ করব। প্রত্যেকটা সূত্র দিয়ে এক একটা ম্যাথ শেষ, খেলা শেষ, কাহিনী শেষ, ওকে। তাহলে এখন 16.1 এর অনুশীলনীর অঙ্কগুলা তোমাদের কাছ থাকবে। আমি আবারও বলি, 16.1 এর অনুশীলনীর যতগুলো ম্যাথ আছে এগুলো তোমরা করবা। তাহলে তোমরা বলো ভাইয়া আপনি কি করাইবেন? হ্যাঁ, আমি করাবো তোমাদের উদাহরণগুলা, কারণ উদাহরণে যে কয়টা আছে সবগুলো করাইলে 16.1 সবগুলো তোমরা পারবা। আগে আমি তোমাদের বেসিকটাকে একটু শক্ত বানাই দিতে চাই, ওকে। তার মানে এখন দেখো উদাহরণ এক, বইয়ের দেখো, সবার হাতে বই আছে না? উদাহরণ এক দেখো, দেখো বলছি কি, একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে, খেয়াল করো। উঠান লাগবে, এটি উঠান লাগবে। একটি সমকোণী ত্রিভুজের, সমকোণী তো দিগ্বিকার হয় তাই না? আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য আছে কি? একটা আছে, ধরো আমি সংক্ষেপে লিখি 6 সেন্টিমিটার, আর হচ্ছে তোমার 8 সেন্টিমিটার। এখন এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, ওকে। সমকোণী ত্রিভুজ আমরা জানি, সমকোণী ত্রিভুজের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমির উচ্চতা, শেষ, খেলা শেষ। তাহলে এটা তুমি কি করবা? এটা তুমি লিখবা, প্রথমে লিখতে হবে যে মনে করি একটা তোমার চিত্র আঁকতে হবে, কারণ স্যারদেরকে তো দেখাইতে হবে সমকোণী ত্রিভুজ কিরকম, এভাবে স্যারদেরকে দেখাবা খাতায়। এটা ধরবা তুমি এ, এটা ধরবা তুমি বি, এটা ধরবা তুমি সি। এরপর তোমার লিখতে হবে, অঙ্ক করার নিয়ম হয়েছে কিন্তু এইটা, মনে করি এটা কি এবিসি সমকোণী ত্রিভুজ না? এভাবে লিখতে হবে এ বি সি। এগুলো সৃজনশীলে কিন্তু লিখতে হয়, নাহলে কিন্তু স্যারেরা ফুল মার্ক দিবে না। সমকোণী ত্রিভুজে, আচ্ছা এখানে খুব খেয়াল করতে হবে ভাইয়া। দেখো সমকোণী ত্রিভুজে বলছে সমকোণ সংলগ্ন, সমকোণ কোনটা? নিশ্চিত এইটা। সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটা 6 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 8 সেন্টিমিটার, রাইট? তাহলে ধরো এটা 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এই তো। তাহলে সমকোণী ত্রিভুজে তাহলে এবির মান হয়েছে কি? এবি সমান ধরো 6 সেন্টিমিটার, আর বিসির মান হয়েছে 8 সেন্টিমিটার। দুটোটাই কিন্তু সেন্টিমিটার আছে, এটা কিন্তু মিটারে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এখানে যদি একটা সেন্টিমিটার থাকতো আর একটা মিটারে থাকতো তখন আমরা চিন্তা করতাম, যেহেতু সেন্টিমিটার আছে ঝামেলা নেই। এখন আমরা ক্ষেত্রফল লিখবো। আমরা তো জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, রাইট? তাহলে দেখো এই হাফ ইন্টু ভূমি কেটা? ভূমি হচ্ছে কেটা? বিসি, রাইট? তাহলে ভূমির জায়গায় বিসি লেখো, উচ্চতা কেটা এখানে? এবি, এই তো শেষ। তাহলে হাফ ইন্টু বিসি হচ্ছে 8, 6, যা নামবে সেটাই আনসার। 2 দ্বারা ভাগ করলে কত? 424 নামে 24 সেন্টিমিটার স্কয়ার হবে। কারণ ক্ষেত্রফল এখানে স্কয়ার তোমার মাস্ট দিতে হবে, বা তোমার এখানে যদি তুমি বাংলায় লেখো সেন্টিমিটার বাংলায়, তাহলে এখানে তুমি কি লিখবা? বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি লেখা লাগবে, ওকে। আমার কথা বুঝছো? বাংলায় লিখলে বর্গ সেন্টিমিটার তোমার এখান থেকে লেখা শুরু করতে হবে। এগুলো তো সেন্টিমিটার, তাহলে বাংলায় তুমি লেখলা সেন্টিমিটার, আর ক্ষেত্রফলের জায়গায় লাস্টে লিখতে হবে বর্গ সেন্টিমিটার। খেলা শেষ। সাইন কোথা থেকে আসলো? সাইন কমে দিয়ে আছে, আপাতত একটু মনে রাখো, পরে বুঝবা না, এখন বুঝবা না, পরে বোঝাবো না আমি। আচ্ছা তাহলে ক্লিয়ার। উদাহরণ এক শেষ কি? ওই উদাহরণ এক শেষ না? বুঝছো? কার কোনো অসুবিধা আছে? কথা কয় না। আচ্ছা এরপর আসি পরে। উদাহরণ দুই দেখো, উদাহরণ দুই কি আছে?
কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ত্রিভুজের কি ত্রিভুজ তা বলে নাই, বলছে কোন ত্রিভুজের দুই বাহুর যে দৈর্ঘ্য, হ্যাঁ দেওয়া আছে, একটা আছে 9 সেন্টিমিটার আর একটা আছে 10 সেন্টিমিটার, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ আছে কত 60 ডিগ্রি। এখন ক্ষেত্রফল চাইছে। দেখো আমরা জানি যদি কোণ দেওয়া থাকে তখন ক্ষেত্রফলের সূত্র কি হয়, হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন থিটা। তাহলে হাফ ইন্টু একটা ধরবা 9, একটা ধরবা 10, তাহলে এর মান ধরো 9, বি এর মান ধরো তোমার হচ্ছে 10, আর সাইন থিটার জায়গায় কত হইবে, কত আছে 60 ডিগ্রি। এটা একটা চিত্র তুমি আইকেন নিতে পারো, কোনো অসুবিধা নাই। 2 দ্বারা ভাগ করলে কত হয় 5, 5 9 45, আর এখানে আছে সাইন 60 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত 1/2, তাহলে এখানে √3/2। তাহলে এই রেজাল্টটা কিন্তু ভাইয়া তোমার কিতা আসবে, এখানে কিন্তু আসবে 38.97 এত বর্গ সেমি। খেলা শেষ। কোন দেখলে এগুলো আসবে এমসিকিউতে এগুলো আসবে কি সে ভাইয়া এমসিকিউতে, কারণ তোমার কোন দেওয়া আছে, কোন সূত্র, ওই সূত্র দিকে তাকাও, হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন থিটা। এটা এমসিকিউতে আসবে, সৃজনশীল এগুলো আসে না। গেল এটা। পরে আসি, পরে উদাহরণ 3টা দেখো ভাইয়া কিতা আছে। দেখো উদাহরণ 3-এ আছে একটা ত্রিভুজের, দেখো একটি ত্রিভুজের দেখো আমাদের কিন্তু 1 নাম্বার সূত্র, 2 নাম্বার সূত্র, 3 নাম্বার সূত্র শেষ, বাকি যে সূত্রগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু করতেছি। ওকে, এই সিস্টেম অনুযায়ী কিন্তু আগাচ্ছি। একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কি, একটা আছে 7 সেন্টিমিটার, আর একটা আছে 8 সেন্টিমিটার, আর একটা আছে ভাইয়া 9 সেন্টিমিটার। ওকে, এখন এর ক্ষেত্রফল চাইছে। তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে তোমার ত্রিভুজের কথা বলছে, এটা সমকোণী ত্রিভুজ না অন্য কোন ত্রিভুজ এটা কিন্তু বলা নাই, বাট আমরা কিন্তু এই জিনিসটা দেখে বুঝতে পারতেছি যে আমরা জানি একটা ত্রিভুজের 3টা বাহু থাকে, এটা কনফার্ম, আমরা সবাই জানি। এটা ধরো এটা এ, এটা বি, এটা সি, সাপোজ তোমার ধরে নিতে হবে। এখন একটা বলছে 7, একটা বলছে 8, একটা বলছে 9, কোনো মিল নাই। মিল না থাকলে নিশ্চিত এখানে ধরো এটা 7, এটা 8, এটা 9, কোনো মিল নাই। হ্যাঁ, তাহলে আমরা জানি যদি মিল না থাকে তখন সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হইছে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, রাইট? তার মানে একটাকে আমাদের a ধরতে হবে, একটাকে আমরা b ধরবো, একটাকে আমরা c ধরবো। ওকে, তাহলে শুরুতে এই অঙ্কটা করার জন্য প্রথমে লিখতে হবে কি, মনে করি a b c ত্রিভুজে, হ্যাঁ আমরা এই ab-টাকে a ধরি, এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা b ধরবো, এটাকে আমরা c ধরবো। অসুবিধা আছে? তাহলে ধরো ত্রিভুজে ab সমান a সমান 7, তুমি এভাবে লিখতে পারো, অথবা a সমান 7 সেন্টিমিটার, b সমান 8 সেন্টিমিটার, c সমান 9 সেন্টিমিটার, সাপোজ তুমি ধরে নিলা এটা। হ্যাঁ, এখন তোমার তো আগে s বের করতে হবে। s মানে কি, অর্ধ পরিসীমা। তাহলে এখন তো তোমার আগে অর্ধ পরিসীমা লিখতে হবে। তাহলে এখন তুমি লিখবা কি, অতএব যে তুমি লিখবা আমরা জানি, এরপর লিখবা কি, আমরা জানি। কি জানো? 2s = a plus b plus c, তাহলে বা s = a plus b plus c by 2। এখন এর মান কত ভাইয়া 7, b এর মান কত 8, এটার মান 9, ভাগ হইছে কিন্তু তোমার 2। তাহলে এখন তুমি যদি এখান থেকে ভাগ করো তাহলে দেখবা এখানে তুমি 12 সেন্টিমিটার পাচ্ছ। এতটুকু কারো কোনো বুঝতে অসুবিধা আছে? এখন তুমি লিখবা ক্ষেত্রফল। অতএব তুমি এখন লিখবা কি ভাইয়া, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। আচ্ছা, তাহলে দেখো √ এই যে s এর মানটা কি পাইছো, 12 পাইছো, তাহলে 12 ইন্টু 12 মাইনাস a এর মান হইছে 7, ক্লিয়ার? আবার 12 মাইনাস b এর মান হইছে কিন্তু 8, ক্লিয়ার? আবার s এর জায়গায় 12 লিখবো, মাইনাস c এর জায়গা হইছে কিন্তু 8। এখন তুমি এখানে প্রত্যেকটা বিয়োগ করবা, তুমি বিয়োগ করো, দেখো এখানে কি আছে, এই যে 12 এর সাথে ওরা কিন্তু পরস্পর গুণ অবস্থায় আছে। তাহলে 12 গুণ, এই যে 12 থেকে 7 গেলে থাকে কত, 5 থাকে। ওকে, তারপর 12 থেকে 8 গেলে থাকে কত, 4 থাকে। আবার 12 থেকে কত, c এর মান কত 9, 9 গেলে থাকে কত ভাইয়া, 3 থাকে। প্রত্যেকটা গুণ করার পরে তুমি রুটের চাপ দিবা, ক্যালকুলেটর আছে না, রুটে চাপ দিবা, দেখবা 26.83 আসতেছে। এখন এটা কিন্তু তুমি ক্ষেত্রফল বের করেছো, ক্ষেত্রফল বের করলে সেটা হয় বর্গ সেন্টিমিটার। তো শুধু সেন্টিমিটার লিখলে হবে না, বর্গ সেন্টিমিটার লিখে আনসার শেষ।
স্যার একটু আস্তে করান, খুব স্লো করাইছি, অনেক স্লো করাইছি। এখন এই অঙ্কটা বুঝছে কিনা, এই অঙ্কটা কারো কোনো বুঝতে অসুবিধা আছে? যদি আমাদের সৃজনশীলে পেশায় গোছায় যদি দেয়, একটা ত্রিভুজ এভাবে আইকা দেয়, তারপর যদি আমাদের ক্ষেত্রফল বের করতে বলতে পারে, বলে যদি, তাহলে আমরা পারবো না? অবশ্যই পারবো, কেন পারবো না, রাইট? কারো কোনো অসুবিধা আছে? একটু কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে জানাও যে ভাই আমার অসুবিধা আছে, একটু আমাকে জানাও। সবার কমেন্টের একটু অপেক্ষায় রইলাম। এই অঙ্কটা সবাই বুঝছো কিনা দেখো, কত সহজে আমি তোমাদের করাই দিলাম। জাস্ট তিনটা বাহুর সাথে মিল না থাকলে মাথায় টাচ করে এটা আসতে হবে, √s * s - s - s - c। আর এই সূত্র লেখার আগে তোমার s এর মানটা বের করতে হবে। s আমরা কেমনে বের করব? এই সিস্টেমে। ডান? না স্যার, ক্লিয়ার স্যার। স্যার আর একবার করান। কেন ভাইয়া? আমার আছে, বুঝছি ভাইয়া। দেখো এটা তো সহজ। তুমি সূত্র তুমি মুখস্থ করলে, সূত্র যদি মাথায় রাখতে পারো, তোমার কাছে এটা ইজি লাগবে। সূত্র মনে না থাকলে কিচ্ছু করার নাই। ক্লিয়ার স্যার, বুঝছি। থ্যাংক ইউ ভাইয়ারা, থ্যাংক ইউ ভাইয়ারা, আপুরা, থ্যাংক ইউ। বুঝছো? তোমাদের খালি ভাইয়া ভাইয়া বলে, অনেকে আবার মেয়েরা যারা আছো তারা বলতেছে যে আপনি শুধু ভাইয়া ভাইয়া বলেন, আপু বলবেন না? আপু বলেন না কেন? সো আপুরা বইলা দিলাম, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়ারা, আপুরা। বুঝছো? আচ্ছা, একটু আস্তে করান, ঠিক আছে? আমি স্লো মোশনে করব, অনেকটাই স্লো মোশনে আগাবো আমি, হ্যাঁ? আচ্ছা, আমরা এখন উদাহরণ 4টা একটু দেখি। হ্যাঁ, উদাহরণ 4 খেয়াল করি আমরা। দেখো, একটা সমবাহু ত্রিভুজের বলছে কি, একটি সমবাহু ত্রিভুজের কথা বলছে। খুব খেয়াল করো। তার মানে একটা জিনিস অঙ্কের ক্ষেত্রে সিরিয়াল মেনটেন করতে হয়। মানে জিনিসটা তুমি দেখো, এই অঙ্কটা তোলার আগে প্রথমেই আমরা দেখতে পারতেছি সমবাহু ত্রিভুজ। তার মানে নিশ্চিত তোমার মাথায় যেন টাচ করে এখন আসে যে ভাইয়ায় সমবাহু ত্রিভুজের দুগ্গ সূত্র শিখেছে। একটা ক্ষেত্রফলের সূত্র, একটা হচ্ছে √3/4a², আর একটা উচ্চতার সূত্র √3/2a। ওকে, আসছে। তুমি চিন্তা করো, এই আমরা এই লাইনটা দেখার পরে আমার মাথায় এইটা যেন অটোমেটিকলি এসে যায়। একটা সমবাহু ত্রিভুজের এটা হচ্ছে উচ্চতা, সাপোজ, এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4a²। এই ক্ষেত্রফলের সূত্র এটা যেন অটোমেটিকলি এসে যায়। পরের লাইনে কি কইছে এটা পরে দেখবো। ত্রিভুজের বলছে কি, প্রত্যেক বাহুর, আমরা তো জানি সমবাহু ত্রিভুজের এটাও যদি এ ধরি, এই বাহুটা নিচেরটাও এ হবে, এটাও এ হবে, মানে তিনটা বাহুই কিন্তু এ হবে। আমার কথা ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, এটা টানলাম কেন? এটা টানার দরকার নাই। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার, 3√3 ভাইয়া বর্গমিটার বেড়ে যায়। ওকে, এখন ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য চাইছে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, আচ্ছা, দেখো তাহলে এখানে একটু খেয়াল করি ভাইয়া, আমাদের একটু খেয়াল করতে হবে। তুমি একটু নর্মালি গেস করো কি বলছে, একটু আমরা একটু চিন্তা করি। হ্যাঁ, আমাদের চিন্তা ভাবনা একটু অন্যরকমের হতে হবে। একটা সমবাহু ত্রিভুজ, আমরা তো জানি সমবাহু ত্রিভুজ এরকম তিনটা বাহুই কিন্তু সমান হয়। ধরো এটা আমরা যদি এ ধরি, এটাও এ হবে, এটাও কিন্তু এ হবে। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়াইতে কইছে। তার মানে আমাদের এটা ওরা ডাইরেক্ট না বইলা ইনডাইরেক্টলি বুঝাচ্ছে এই জিনিসটা। তোমার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তোমার আগে ধরতে হবে। তাহলে প্রথমে আমাদের লিখতে হবে, মনে করি লিখতে হবে আগে, আমরা লাইন বাই লাইন আগাবো। প্রথম লাইনে সমবাহু ত্রিভুজ, ওই যে আঁকছি আমরা। পরের লাইনে বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। ওকে, মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের, দেখো কতটা সহজে শিখিয়ে দিই। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, আমরা তো জানি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরলেই হয়, ধরো এ, এই এ প্রত্যেকটাই তো তাহলে কি হবে? এ হবে, রাইট? এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, মানে তুমি যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা এ ধরছো, এটা তোমার 1 মিটার বাড়াইতে হবে। 1 মিটার বাড়াইলে কি হইবে? a+1 হইবে। যদি বলতো 2 মিটার বাড়ালে তাহলে a+2, যদি বলতো 5 মিটার বাড়ালে তাহলে a+5। এই তো ব্যাপারটা। আচ্ছা, তাহলে 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত মিটার হয়। আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, এই পুরো লাইনটা পইরা আমরা যেটা বুঝতে পারলাম, এখানে আমাদের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য লাগবে, আবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নিয়েও কাজ করতে হবে। তাহলে আমরা একসাথেই করি। দেখো, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এখন আমরা ক্ষেত্রফলটা বের করি। আমরা যদি এটা কি ক্ষেত্রফল বের করব, তুমি চিন্তা করো, তুমি যদি বাহুর দৈর্ঘ্য এ ধরো, তাহলে ক্ষেত্রফল কি হবে? √3/4a²। ক্লিয়ার?
এতটুকু বুঝছো? একই সাথে করলাম যাতে ঝামেলা না হয়। এরপর আসি, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়াইতে কইছে। আচ্ছা, তাহলে এখন লিখবা যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে। আচ্ছা, তাহলে আগে কি ছিল ভাইয়া? এ ছিল, এখন হইবে কি a প্লাস 1 ডান। তাহলে ক্ষেত্রফল এত বর্গ মিটার। তাহলে আমরা একটু দেখি, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি তুমি 1 মিটার বাড়াও তখন ক্ষেত্রফল কি হয় একটু দেখি তো। তখন ক্ষেত্রফল ওই সূত্র তো ওইটাই থাকবে, √3/4 a স্কয়ার, কিন্তু এর জায়গায় এখন হবে a প্লাস 1 এর মাথায় স্কয়ার। এই তো, এতটুকু খালি চেঞ্জ, এতটুকু চেঞ্জ শুধু, আর কিছু না ভাইয়া, আর কিছু না, শেষ, এই শেষ। আমি আমার কথা বুঝতে পেরেছো? আমরা এই লাইনটা পড়ে দেখতে পারলাম আমাদের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য লাগবে, আবার ক্ষেত্রফলও লাগবে, দুইটাই লাগবে। সো এই জন্য আমি একটু পলিটিক্স খাটাইয়া প্রথমে বাহুর দৈর্ঘ্য এ ধরছি, ক্ষেত্রফলটা বাইর করলাম এ যদি ধরি √3/4 স্কয়ার। এবার আমাদের বলছে 1 মিটার বাড়ালে, তাহলে 1 মিটার বাড়ালে তখন দৈর্ঘ্য হবে এইটা। এখন সাথে সাথে ক্ষেত্রফল বাইর করলাম যে ক্ষেত্রফল তাহলে কি হবে এটা। এখন বলছে 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়। এখানে কিন্তু লেখা নাই যে বাহুর দৈর্ঘ্য এত মিটার বেড়ে যায়। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য নিয়ে কাজ করতাম, যেহেতু এখানে স্পষ্ট লেখা ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। তার মানে এখন আমরা যে প্রশ্ন মতে লিখবো, এই প্রশ্ন মতে এইখানে আমরা ক্ষেত্রফল নিয়ে কাজ করব। খেয়াল করো, ক্ষেত্রফল, কারণ ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়। সো আমরা তাহলে এই জিনিসটা নিয়ে একটু কাজ করি। তাহলে দেখো যে যদি 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল বেড়ে যায়, তাহলে 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল হয় কি √3/4 a প্লাস 1 হোল স্কয়ার। এটা থেকে তুমি বিয়োগ করবা আগের ক্ষেত্রফলটা, এটা থেকে তুমি বিয়োগ করবা আগের ক্ষেত্রফলটা, √3/4 a স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে ক্ষেত্রফল কতটুকু বাড়ে 3√3। এটা একটু মাথায় রাখবা। সকল ম্যাথে যত এই মানে হচ্ছে এই নিয়মে যত সৃজনশীল আসুক না কেন, তোমরা এই নিয়মটা কিন্তু ভাইয়া তোমার ফলো করতে হবে। তোমাকে তুমি যে 1 মিটার বাড়াইছো বা 5 মিটার বাড়ালে তুমি যে নতুন করে যে ক্ষেত্রফলটা পাবা ওইটা থেকে আগের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিবা। এবার সমান সমান দিয়ে কতটুকু বাড়ালে সেটা কিন্তু দেওয়া আছে, ওটা এখানে লিখে দেবা, শেষ কাহিনী শেষ। তুমি দেখো এখানে √3/4, এখানে √3/4, তাহলে √3/4 তুমি কমান নিবা। কমান নেওয়া মানে কি ভাগ করা, আমি আগেও বলেছি। তার মানে এখানে থাকতেছে কি এটা কাটাকারি, এখানে থাকা হয়েছে a প্লাস 1 এর উপর হোল স্কয়ার মাইনাস এটা কাটাকারি, এখানে থাকতেছে শুধু a স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট দাও, কারণ ফার্স্ট ব্র্যাকেট এটা তো দখল করছে, এখন সেকেন্ড ব্র্যাকেট লাগবে না? অবশ্যই লাগবে। আর এই পাশে থাকতেছে 3√3। ওকে, এখন দেখো এই √3/4 এটাকে তুমি বাদ দিবা। বাদ দেওয়ার উপায় কি ভাইয়া? উভয় পক্ষে যদি তুমি √3/4 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু জিনিসটা কিন্তু বাদ হয়ে যায়, রাইট? তাহলে আমরা সেই জিনিসটাই করব। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা এখন যেটা করব মেইনলি সেটা হচ্ছে কি, তাহলে বা তুমি উভয় পক্ষে √3/4, দেখো এখানে √3/4 কে আমি √3/4 দ্বারা ভাগ করব, তাহলে কিন্তু পুরোটাই কিন্তু কাটাকাটি যায়, আমার আর লেখার দরকার নাই। তাহলে এখানে থাকতেছে শুধু a প্লাস 1 এর উপর হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দাও। আর এই পাশে এই 3√3 কে তুমি কি করবা √3/4 দ্বারা ভাগ করবা, এখানে সাইডে লিখে দেবা উভয় পক্ষে √3/4 দ্বারা ভাগ করে। পরের লাইনে যেটা হবে, তোমরা পরের লাইন লেখো, আমি আর লিখবো না। পরের লাইনে এই যে জিনিসটা হবে, এখানে কি আছে 3√3 আছে না, ওইখানে যে ভাগটা, এই যে ভাগটা, এখানে যে ভাগটা ছিল ভাগটা গুণ হইয়া উল্টে যাবে, তাহলে 4 যাবে উপরে আর √3 আসবে কিন্তু তোমার নিচে। আমার কথা বুঝতে পেরেছো? এখন তুমি চিন্তা করো যে এইখানে কি হইতে পারে, উপরে একটা √3 নিচে √3 কাটাকাটি, তাহলে দেখো বা a প্লাস 1 এর উপর হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 3×4=12। ক্লিয়ার? কারো কোনো বুঝতে অসুবিধা আছে বলো? কারো কোনো বুঝতে অসুবিধা আছে? আমরা করি এটা আস্তে আস্তে করি, হ্যাঁ, দেখি আসলে কি হয়, এখানে কি দাঁড়ায় এক্স্যাক্টলি। এখন আমি এটা সূত্র নিব, কোন সূত্র? বর্গের সূত্র। a প্লাস বি হোল স্কয়ার এর সূত্র কি? a স্কয়ার প্লাস টয়েস a প্লাস বি স্কয়ার। তাহলে a ধর্ম এইটা, বি ধর্ম আমরা এইটা, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস টয়েস a b, a হইছে a, b হইছে 1 প্লাস b স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 12। তাহলে প্লাস a স্কয়ার, এর আগে কিছু নাই মানে প্লাস, আর মাইনাস a স্কয়ার কাটাকাটি, দেখো 2 এর সাথে 1 গুণ করলে 2 1 2, তাহলে 2a প্লাস 1 এর স্কয়ার করলে 1 হয় ইজ ইকুয়াল টু 12। বা 2a টাকে রাইখা দাও, তাহলে এখানে 12 প্লাস 1 ওই পাশে গেলে মাইনাস 1, তাহলে বা 2a ইজ ইকুয়াল টু বিয়োগ করলে থাকতেছে 11 বা a ইজ ইকুয়াল টু 11/2। তাহলে তুমি যদি এখন ভাগ করো তাহলে এখানে পাবা কিন্তু 5.5 পাবা, শেষ।
এখন তোমাকে বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমরা কি ধরছিলাম ভাইয়া? এ। এই এর মান আমরা পাইছি, এটাই হচ্ছে আনসার। এই অঙ্কটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে একটু কমেন্টে জানাও। স্যার সিকিউ সলভিং ক্লাস হলো লাইভে দিয়েন ইনশাআল্লাহ সামনে, অবশ্যই, কেন নয়। ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস কবে থেকে স্টার্ট করবেন ভাইয়া? ইংলিশ সেকেন্ড পেপার শেষ। এখন কি, এখন স্মার্ট বোর্ড কিছুদিন পরে আমি স্মার্ট বোর্ড কিনতেছি। স্মার্ট বোর্ড কেনার পরে আমি লাইভে তোমাদের বিগত বছরেরটা প্র্যাকটিস করাবো, প্রত্যেকটা টপিক ধইরা ধইরা। ওকে, একটু ওয়েট করতে হবে। এই জন্য কমেন্ট সেকশনে জানাও যে তোমরা বুঝছো কিনা। ভাইয়া আমারটা তো ঠিক করে দিলেন না। এমডি আরিফ তুমি একটু আমাকে এখনই জানাও যে তুমি কোন কোন সাবজেক্টে ভর্তি হইছো। একটু এখনই আমাকে জানাও যে কোন কোন সাবজেক্টে তুমি ভর্তি হইছো, আর গ্রুপে জয়েন পাঠাইছো কিনা একটু আমাকে জানাও তো এখনই 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 এখনই। স্যার বরিশাল দিয়া, আমি তো বরিশাল, এই যে বরিশাল দিয়া, আমি তো বরিশাল। কোথায় বরিশাল, কোথায় ভাইয়া তোমার বাসা কোথায়? আচ্ছা স্যার সিলেট থেকে, হ্যাঁ ওয়েলকাম। আচ্ছা বুঝছো তাইলে, বুঝতে পারছো? আচ্ছা আমরা এখন উদাহরণ 5 নাম্বারটা একটু দেখি। উদাহরণ 4 আমাদের ডান, এবার আসি উদাহরণ 5। তাহলে সূত্র কয়টা গেছে দেখো তো, 1 2 3 4, 4টা না 5টা গেছে সূত্র? বরিশাল সিটি, ওকে। কই গেল এরা? ওই কি নাম, এমডি এ আরিফ, ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তুমি গ্রুপে জয়েন দিছো? একটু ওয়েট করো তো দেখি। ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্সের 4 বিষয়। আচ্ছা আমি অ্যাড করে দিচ্ছি এখন। দাঁড়াও, আচ্ছা থাক এখন না, এখন তো টাইম, এতটা সময় নিয়ে খোঁজা যাবে না তোমাকে। তুমি যখন ক্লাসটা শেষ করবো না, সেই সময় আমাকে একটু স্মরণ করাই দিও, তাইলে হবে। হ্যাঁ, আমি ক্লাস শেষ করার পর সাথে সাথে অ্যাড দিয়ে দেবো, বুঝছো? ওয়েবসাইটে গ্রুপে জয়েন হয়েছি। তা ওয়েবসাইটে তুমি অর্ডার নাম্বার বলো, তোমার অর্ডার নাম্বার কত? অর্ডার নাম্বারটা বলো, আমি লিখে রাখবো না, এটা দিব না। হ্যাঁ, অর্ডার নাম্বারটা বললেই হবে। এবার আসি ভাইয়া উদাহরণ 5। এরপর উদাহরণ 6 আমরা করব, ঠিক আছে? উদাহরণ 5টা দেখো। একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত আছে? 60 সেমি। ওকে, ক্ষেত্রফল আছে কি ভাইয়া? 1200 বর্গ সেমি। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আচ্ছা আমি আবার বলি, ম্যাথ করার সিস্টেম হয়েছে লাইন বাই লাইন। আমি এই কথাটা ভাইয়ার, এই কথাটা 4700, ঠিক আছে, 4700 অর্ডার নাম্বার। আমি এইখানে দেখে নি, অর্ডার নাম্বার 4700, ঠিক আছে। আর লাগবে না, ঠিক আছে এটা আমি ল্যাপটপ দিয়ে অ্যাড করতে হবে। ওকে, আচ্ছা দেখো ভাইয়া, তাহলে আমি যেটা বলেছি অঙ্ক করার সিস্টেম হচ্ছে লাইন বাই লাইন। এই কথাটা ভাইয়ার, এই কথাটা মাথায় রেখো। লাইন বাই লাইন কিরকম দেখো, প্রথমে বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, আঁকো আগে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে ভাইয়া দুইটা বাহু সমান। ধরো এই বাহুটা, এটা যদি তুমি এ ধরো, এটাও কিন্তু এ হবে। ওকে, আর নিচে তাহলে কিন্তু বি হবে। দেখো তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, ভূমিটাকে আমরা কি ধরছি ভাইয়া? বি। এটা কত আছে? 60 সেন্টিমিটার। তাহলে এটা আমরা ধরছি 60 সেন্টিমিটার।
ক্ষেত্রফল আছে কিন্তু 1200 বর্গ সেন্টিমিটার। ওকে, সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। সমান সমান মানে কি? সমান সমান মানে কি? এইটা আর এইটা কি, এই দুইটা কিন্তু সমান, তার মানে এই সমান সমান বাহুর দৈর্ঘ্য মানে সোজা কথা এর মান বের করতে কইছে। ওকে, আচ্ছা তাহলে আমরা একটু লাইন বাই লাইন কাজ করি। প্রথমে বলছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য, তাহলে প্রথমে লাগবে কি ভাইয়া, মনে করি লাইন বাই লাইন, লাইন বাই লাইন, লাইন বাই লাইন করবো। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য, তাহলে মনে করি ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য। ভাইয়া ভূমি ধরছো কি তুমি বি, তাহলে বি ইজ ইকুয়াল টু 60 সেন্টিমিটার। ওকে, বলছে ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার। ওকে, লেখো তাহলে লাইন বাই লাইন, লাইন ছাড়া কোনো ম্যাথ করবা না, তাহলে কিন্তু খবর আছে। তাহলে লাগবে কি, ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত আছে, 1200 বর্গ সেমি। ওকে, সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আচ্ছা, তোমাকে বইলা দিছে ক্ষেত্রফল 1200, এখন তুমি কি লাগবা, লাগবে কি, অতএব তুমি তো জানো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, b/4 √4a², কি জানি, b/4 √, এবং তুমি লিখবা প্রশ্ন মতো দিয়েও লিখতে পারো, অতএব দিয়ে লিখতে পারো যে b/4 √, কারণ এই ক্ষেত্রফলের জায়গায় ক্ষেত্রফলের সূত্রটা লেখো 4a² - b²। এবার লাগবা ইজ ইকুয়াল টু, ক্ষেত্রফল কত আছে 1200, সমান সমান 1200। লিখতে অসুবিধা আছে, আমি এই যে লেখাটার নিচে এইটা লিখলাম, এটা বুঝছো কারা কারা, এই যে ক্ষেত্রফল, এইটার নিচে এই ক্ষেত্রফলের সূত্র, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা লিখে দিছি, এই 1200 জায়গায় 1200 রাখছি। অসুবিধা আছে, অসুবিধা আছে? আচ্ছা, তোমার টার্গেট ভাইয়া, এখন তুমি মান বসো আগে। বি এর মান আছে কত, 60, 60/4 √4a² - 60 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 1200। হিসাব করো তাহলে কত আসে, 4 15 60, তাই না, তাহলে 15, তাহলে 15, তাহলে 4a² - 36, তাহলে এখানে 3600 আসবে ইজ ইকুয়াল টু 1200। ওকে, তাহলে 15 কিন্তু গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, মানে 15 দ্বারা তুমি 1200 ভাগ করবা। আমি আরেক লাইন করলাম না, তাহলে তুমি যদি ভাগ করো কত আসে ভাইয়া, 80 আসবে। দেখো 80 আসবে। ওকে, ক্লিয়ার? কারো কোনো বুঝতে অসুবিধা আছে? এখন তুমি এই রুটটাকে বাদ দিবা, রুটটাকে বাদ দেওয়ার জন্য উভয় পক্ষে তোমার বর্গ করতে হবে। দেখো এই যে 4a² - পরের লাইনে এটাকেও তোমার বর্গ করতে হবে, আর 80কেও কিন্তু বর্গ করতে হবে। লিখতে হবে উভয় পক্ষে বর্গ করে, এগুলো লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এরপর আসি, তাহলে দেখো, তাহলে বর্গ করলে যেটা হবে রুটে বর্গে কাটাকাটি, তাহলে এখানে থাকতেছে কিন্তু 4a² - 3600 ইজ ইকুয়াল টু 8 আর 64, তাহলে 6400। ওকে, তাহলে 4a², তাহলে 64 এখানে আছে, মাইনাস এইটা ওই পাশে গেলে প্লাস 3600, তাহলে বা 4a² ইজ ইকুয়াল টু, তাহলে তুমি যদি ভাইয়া যোগ করো তাহলে তুমি এখান থেকে কত পাবা, মোটামুটি পাবে 10,000-এর মতো পাবা, 1000 না 10,000 পাবা। তাহলে a² রেখে দিবা, তাহলে 4 কিন্তু গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে। যখন তুমি 4 দ্বারা 10,000-এ ভাগ করবা তুমি কিন্তু 2500 পাবা, রাইট? এটাকে রেখে দাও, ওই পাশে গেলে রুট হয়ে যাবে 2500। তাহলে দেখো অতএব এর মানটা কিন্তু তোমার কি আসতেছে ভাইয়া, এখানে কিন্তু আসবে, তুমি যদি ক্যালকুলেটরে চাপ দাও তাহলে দেখবা 50 আসতেছে। আমাদের বলেছিল সমান সমান বাহুর দৈর্ঘ্য, আমরা তো ধরছিলাম সমান সমান বাহুর দৈর্ঘ্য কিন্তু এ ধরছিলাম, তাহলে এখন তুমি কিন্তু সেই সমান সমান বাহুর দৈর্ঘ্য এটা পাইছি, এটাই আনসার। শেষ। স্যার সিলেটে আসবেন? আমি সিলেট থেকে কিছুদিন আগে কিন্তু যাই আসছি, সিলেট থেকে যাই আসছি তো ভাইয়া। ওকে, আমি মাত্র 2 দিন হলো আপনার গণিত কোর্সে জয়েন হয়েছে, আপনার ওয়েবসাইটে 6 7 8 অধ্যায় এগুলো সাজিয়ে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার? এখন যদি কেউ যদি কও যে ভাইয়া পারি না, তাহলে মাইট দিব। আমাদের শোনো, একটা জিনিস মাথায় রাখবা, কথা সোজা, কথার ভিতরে কোনো প্যাচ নাই। অঙ্কের মধ্যে প্যাচ থাকতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, কথার মধ্যে কিন্তু প্যাচ নাই। কিরকম? তুমি অঙ্ক পাইছো, একেবারে অঙ্কে প্রতিটা লাইন বাই লাইন তুমি কাজ করবা। আমি এর আগের ব্যাচে এভাবে শিখে আসছি, তোমাদেরকেও কিন্তু সেইভাবে শেখাচ্ছে যে তুমি যদি হুটহাট করো, ধরো মাঝখান দিয়ে ক্ষেত্রফল চাইছে, তুমি যদি আগে ক্ষেত্রফল লেখো তাহলে জীবনেও কিন্তু তুমি মিলিতে পারবে না, তোমার কিন্তু অঙ্কটা এলোমেলো হইবে। সো এই জন্য লাইন বাই লাইন ফলো করতে হবে। প্রথম লাইনে কি কইছে, এই কাজটা আগে করবো, পরের লাইনে এই কাজটা আগে করবো, তারপরের লাইন মানে পরে করবো, তারপরের লাইনে পরে করবো, তারপরের লাইনে এইভাবে হুটহাট করে মাঝখান দিয়ে করা যাবে না, ঠিক আছে? এখন আসি, তাহলে এটা ডান ডান ডান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, তারপর প্রথমে লিখছি মনে করি ভূমির দৈর্ঘ্য বি এত, তারপর বলছে ক্ষেত্রফল, লিখলাম ক্ষেত্রফল, এবার সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, এই যে ক্ষেত্রফলের জায়গায় ক্ষেত্রফল সূত্র লিখছি, ওই অনুযায়ী করিয়ে দেখতেছো সমান সমান বাহুর দৈর্ঘ্য এমনি চলে আসছে। শেষ। উদাহরণ 6, উদাহরণ 6 ভাইয়া, উদাহরণ 6 দেখো, 6 দেখো, 6 দেখো, 6 6 6 6 অনেক বড়, তাই না? আচ্ছা, তাহলে দেখো উদাহরণ 6,
দেখো ভাইয়া, একটি নির্দিষ্ট স্থান থেকে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। ওকে, ভালো কথা, চলে গেছে, তাতে কি হয়েছে, আমরাও যাবো। দুইজন লোক, বাহ, ধরো তুমি আর আমি, হ্যাঁ, দুইজন লোক কিতা কইছে, ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে 10 কিলোমিটার সংখ্যা লিখলাম ও 8 ঘন্টায়, না 8 ঘন্টায় কি লাগছে, 8 ঘন্টায় 8 কিলোমিটার হইবে, ভুল লাগছে। 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা দিছে। ওকে, ভালো করছে, রওনা হলো। আচ্ছা, ধরো তুমি আর আমি দুইজনে দুই দিক জামাই কইছে। ধরো তোমার লাগে আমার আর রিভার্স, তোমার লাগে আমার খাতির নেই, আমি কি তোমার দ্বারা কি বইয়ে থাকবো আমি, না, আমি আমার পথে যাবো, তুমি তোমার পথে যাবো, বুঝছো ব্যাপারটা হচ্ছে এরকম। যেমন স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগলে যেরকম বাপের বাড়ি যায় না, সেরকম, বুঝবার পারছ না, বুঝান লাগবে আরো, আশা করি বুঝছো। 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। ও খোদা, 5 ঘন্টা পর, তার মানে 5 ঘন্টার মধ্যে তাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট হয় নাই। স্যার, ওয়েবসাইট থেকে ক্লাসগুলো কেমনে করব? তুমি জানো না কেমনে করবা, না শিখান লাগবে, বলো। আচ্ছা দেখো, এখানে একটু আমরা খেয়াল করি এই জায়গাটা, আসলে কাহিনীগুলো কি কইছো। এইটার মতো কিন্তু তোমাদের অনুশীলনী 16.1 8 নাম্বার ম্যাথটা আছে, কইরো কিন্তু 8 নাম্বার অঙ্কটা, বুঝছো? 8 নাম্বার অঙ্কটা কইরো, 8 নাম্বারটা সেই। দেখো ভাইয়া কি কইছে একটু দেখি আমরা। একটা নির্দিষ্ট, এই লাইন বাই লাইন, এই খেয়াল করো, এই অঙ্কটা করার মাধ্যমে শেষ। একটা নির্দিষ্ট স্থান থেকে ধরো ইন্ডিয়া, ধরো এখান থেকে, সাপোজ তুমি চিন্তা করতে হবে, এখান থেকে ধরো এই এ বিন্দু থেকে দুইটি রাস্তা এত কোণে চলে গেছে। 120 ডিগ্রি কোণ কিরকম হইতে পারে, নিশ্চিত এই অ্যাঙ্গেলে এটা 120 ডিগ্রি, তুমি চাঁদা দিয়ে মাপতে পারো। তাহলে দুইটা রাস্তা গেছে 120 ডিগ্রি কোণে, ধরো একটা গেছে এদিকে এবং আর একটা আসছে এদিকে, এবং পুরোটা এটা কত ডিগ্রি ছিল, এই 120 ডিগ্রি। ওকে, চলে গেছে, ভালো কথা। দুইজন লোক, ধরো তুমি আর আমি, এই দুইজন লোক, ঠিক আছে। তাহলে এই দুইজন লোক, আমরা কি করলাম, দুইজন লোক নির্দিষ্ট স্থান থেকে একজনে 10 কিলোমিটার আর একজনে 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা দিছে। ধরো একজনে বলছে 10 কিলোমিটার, তবে 5 ঘন্টা পরের কথা কইছে। তাহলে আমরা একটু যদি চিন্তা করি, এখানে কিন্তু বলা আছে এই জিনিসটা, ধরো এটাকে আমরা এ ধরলাম, এটা হচ্ছে বি, এটা হচ্ছে তোমার সি, সাপোজ তুমি চিন্তা করো। এখন বলছে কি, ওই নির্দিষ্ট স্থান থেকে, মানে এখান থেকে একজনে 10 কিলোমিটার বেগে আর একজনে 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে গেছে। ধরো তুমি 10 কিলোমিটার বেগে এদিকে আসছো, আর আমি ধরো 8 কিলোমিটার বেগে, তুমি যাচ্ছ কিন্তু এদিকে, আমি তোমার বিপরীত দিকে, কারণ বলছো না বিপরীত, তার মানে আমি কিন্তু ওদিকে যাচ্ছি। ওকে, 5 ঘন্টা পরে যেহেতু এখানে ঘন্টা দিয়ে দিছে, তাহলে আমরা যেটা করব, এই ঘন্টার সাথে এই কিলোমিটারটা গুণ করব, অর্থাৎ এই 10 কিলোমিটার, ভাইয়া এটা কি জানো, 10 কিলোমিটার। এই যে আমি কতটুকু দূরত্ব অতিক্রম করছি, আমি যদি সেটা বের করতে চাই, আমরা কিন্তু দুজনে, ধরো তুমি আর আমি দুজনেই কিন্তু উভয় কিন্তু 5 ঘন্টা আমরা এদিকে আসছি, আর ধরো তুমি 5 ঘন্টা এদিকে আসছো, আর আমি কিন্তু 5 ঘন্টা ওদিকে গেছি। তুমি 5 ঘন্টায়, তোমার আরই বেশি, তোমার ভিতরে রাগও বেশি, তুমি দ্রুত হাঁটছো, এই জন্য তুমি 10 কিলোমিটার 5 ঘন্টায় হাঁটছো। আর আমার ভিতরে একটু কম, হ্যাঁ, আমার ভিতরে আবার একটু মহব্বত বেশি, এই জন্য আমি আস্তে আস্তে হাঁটছি, হ্যাঁ, এই জন্য আমি কিন্তু 8 কিলোমিটার গেছি। তাহলে বলো তো কে বেশি গেছে? নিশ্চিত তুমি বেশি গেছো, কারণ তুমি 10 কিলোমিটার, আমি 8 কিলোমিটার। হ্যাঁ, এখন আমি যদি বলি যে তোমার দূরত্ব আমার দূরত্ব কেমনে বের করবো, এই যে 10-এর সাথে যদি আমি 5 গুণ করে দিই, কারণ তুমিও 5 ঘন্টা হাঁটছো আর আমিও কিন্তু 5 ঘন্টা হাঁটছি, তাহলে 5-10 কত, 50। তাহলে আমরা কিন্তু ভাইয়া 50 কিলোমিটার, আমরা কিন্তু মেইনলি কিন্তু ভাইয়া
50 কিলোমিটার, তুমি 50 কিলোমিটার গেছো, আর পাঁচাটা 40, আমি কিন্তু 40 কিলোমিটার গেছি। হিসাব হবে কিন্তু এরকম ভাইয়া, হিসাব হবে কিন্তু এরকম। ক্লিয়ার? আচ্ছা, এখন বলছে 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব। ধরো তুমি হাইটা এখানে আসছো আর আমি হাইটা এখানে গেছি, এখন আমাদের মধ্যে দূরত্ব কেমনে চিন্তা করব? একেবারে সোজা এই যে জিনিসটা এভাবে তোমার চিন্তা করতে হবে, অর্থাৎ সোজা কথা তোমার বিসি বের করতে হবে। এই বি থেকে সি, এটার মান তোমার বের করতে হবে। এখন তুমি বলবো ভাইয়া এটা তো সহজই, আমরা তো পাইলাম এটা 50, এটা 40, তাহলে আমরা এটা তো একটা সমকোণী ত্রিভুজ ধইরা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ওইটা বের করতে পারি। কেন না? তা কিন্তু হবে না, কারণ এটা কিন্তু সমকোণী ত্রিভুজ না। সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে 90 ডিগ্রি হইতে হইবে, এখানে আছে 120 ডিগ্রি, এটা কি সমকোণী না? এখন এটা করার জন্য আমাদের কি করতে হবে ভাইয়া? এক্সট্রা এফোর্ট দিতে হবে, মানে এখান দিয়ে তুমি নিচে টানবা, টানার পর এখান দিয়ে তুমি যোগ করবা, তাহলে এই যে জিনিসটা অ্যাঙ্গেলটা পাবা, এটা হচ্ছে কিন্তু ভাই তোমার সমকোণী। তাহলে এ বি সি এটা তুমি ধরে নেবা, ডি ধরে নেবা আপাতত। ওকে, তাহলে প্রথমে এখন কি লাগবে ভাইয়া? আমরা লাইন বাই লাইন কাজ করবো, এখানে অনেক বাংলা লেখা লাগবে, অনেক বাংলা লেখা লাগবে। তাহলে তুমি এখন এই বাংলা লেখা কিভাবে লাগবা? প্রথমে লাগবা কি ভাইয়া? খেয়াল করো, প্রথমে লাগবা, মনে করি একটা নির্দিষ্ট, মনে করি এই এ স্থান থেকে দেখে দেখে লাগবে, কিন্তু এ কিন্তু একটু বানায় লাগবে যে এ স্থান থেকে দুইটা রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। হ্যাঁ, তাহলে দুইজন লোক ওই এ স্থান থেকে তোমার 10 কিলোমিটার বেগে বি এর দিকে এবং 8 কিলোমিটার বেগে সি এর দিকে বিপরীত দিকে কিন্তু রওনা দিছে। এবার লাগবা অতএব 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব হয়েছে বি আর সি। এটা তোমাদের এই যে আমি যে মুখে যা বললাম না, এটা তোমার এখানে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে এখন আমরা কি বের করবো? এই এ বির দূরত্ব আর এসির দূরত্ব। তাহলে এখন তুমি লাগবা এবি। তাহলে এবির দূরত্ব কি? তুমি দেখো যে তুমি আসছো 10 কিলোমিটার, তাই না? 10 কিলোমিটার, তবে কয় ঘন্টা বৈশা? 5 ঘন্টা বৈশা। তাহলে 5 10 কে 50 কিলোমিটার হবে টোটাল। ওকে, আবার এ থেকে সি, আমার যেটা এসি, তাহলে আমি কিন্তু 8 কিলোমিটার, তবে 5 ঘন্টা হাঁটছি, তাহলে 5 আর 40 কিলোমিটার। ক্লিয়ার ভাই? বুঝছো? তাহলে এটা হবে 50 আর এটা হবে কিন্তু ভাইয়া তোমার 40। 50 হবে আর এটা হবে কিন্তু ভাইয়া 40। এখানে একটা কোণ বি এ সি কত? 120 ডিগ্রি। তাহলে কোণ বি এ সি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। আচ্ছা, তুমি নর্মালি গেস করো, আমি তোমাদের শিখাইছি, আমি তোমাদের হচ্ছে ষষ্ঠ অধ্যায় ওই যে জ্যামিতির ভিতরে শিখেছি। তুমি দেখো, চিন্তা করো, ধরো এখানে অ্যাঙ্গেল আছে, এটা যদি ভাইয়া তোমার 120 ডিগ্রি হয়, তাহলে আমি যদি এখন কোশ্চেন করি ভাইয়া এই কোণটা কত, তুমি বের করতে পারবে না, কারণ তুমি জানো পুরোটা কত, পুরোটা কত 180। 180 থেকে যদি তুমি 120 বিয়োগ করো, যা নামবে এটাই তো সেটা হবে এটা। সেম ভাবে আমি যদি বলি এখন এই কোণটা যে ডি এ সি বা সি এ ডি, এই কোণটার মান কিভাবে বের করবো তোমরা বলো তো? তাহলে একবার হতে কোণ সিএডি আমরা কেমনে বের করব? আমরা পুরো কোণটা চিন্তা করব 180। তাহলে 180 ডিগ্রি থেকে 120 যদি আমরা বিয়োগ করি, পাবো কিন্তু 60 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে কিন্তু 60 ডিগ্রি। ক্লিয়ার? সবাই বুঝছো? এখন তুমি বলবা তোমার কিন্তু মেইনলি টার্গেট কি ভাইয়া? এই বি থেকে সি, এই বিসির দূরত্ব বের করতে হবে। তাহলে বিসির যদি তুমি দূরত্ব বের করতে চাও, তাহলে তোমার এই সিডির মান লাগবে, আর এই বি থেকে ডি এই বিডির মান লাগবে, মানে এই এতটুকুর মান এবং এই এতটুকুর মান কিন্তু তোমার লাগবে। তুমি তো নর্মালি জানো এই এবির মান কিন্তু জানো 50, তুমি জানো না কিন্তু এডির মান আর সিডির মান। এখন আমাদের টার্গেট প্রথমে এই এডির মান এবং সিডির মান বের করবো, তারপর দেখবা। তাহলে এডির মান এবং সিডির মান যদি বের করতে চাই, তাহলে আমরা মনে মনে চিন্তা করবা এই পাশ ভাব, আমরা এতটুকু নিয়ে কাজ করতে পারি না, কারণ আমরা তো জানি এই যে এসি রেখা 40, এসি রেখা 40। এখন আমরা এই একটা রেখা দিয়া এই দুইটার মান কিন্তু বের করতে পারি। বলতে পারো ভাইয়া আমরা কেমনে বের করব? কারণ আমরা এটা দূরত্ব উচ্চতা অধ্যায় শিখে এসেছি, সেই অধ্যায় কিন্তু ক্লাস অলরেডি দিয়েছে, মানে ক্লাস কিন্তু আমি করাইছি, তোমরা কিন্তু জানো সবাই। হ্যাঁ, চিত্র তো অবশ্যই আঁকতে হবে। ওকে, তাহলে এতটুকু বুঝছো ভাইয়া? তাহলে এখন আমরা তাহলে কি করব? এখন আমরা জাস্ট এই এ সি ডি এই সমকোণী এতটুকু নিয়ে কাজ করব। এতটুকু নিয়ে আমরা যদি কাজ করি, তাহলে আমরা এই সিডির মান এডির মান বের করতে পারবো। তাহলে এইছে। ওকে, তাহলে এখন তুমি লিখবা কি? এ সি ডি সমকোণী ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজে কোণ আছে কিন্তু এইখানে, আমরা জানি কোণের বিপরীতে যে থাকে সেই হচ্ছে লম্ব, নিচে কিন্তু ভূমি, একেবারে দূরত্ব সুতরাং ম্যাথ কিন্তু। তাহলে অতিভুজের লাগে একবার খাতি লইবে এই লম্বের সাথে, আর অতিভুজের লাগে আর একবার খাতি লইবে ভূমির সাথে, কারণ তোমার সিডির মানও বের করা লাগবে, লম্ব বের করা লাগবে, আবার ভূমি বের করা লাগবে। তাহলে বলো তো অতিভুজের সাথে লম্বের সম্পর্ক জানি কি? সাগরে লবণ আছে, সাইন, রাইট? তাহলে তুমি লাগবে কি? সাইন কত ডিগ্রি? এখানে 60 ডিগ্রি। বা তুমি লিখতে পারো সি এ ডি, এটাও লিখতে পারো সি এ ডি। সাগরে লবণ আছে, তাহলে লম্ব হবে কি? সিডি আছে, মানে কি? অতিভুজ হবে কি ভাইয়া? এসি। ডান।
সাইন এটা মান আছে কত 60 ডিগ্রি, সিডি মান তো আমাদের বের করতে হবে, এসি মান আছে কত ভাইয়া 40, সাইন 60 ডিগ্রি মান আছে √3/2 ইজ ইকুয়াল টু সিডি/40। ওকে, খেলা বুঝছো খেলা বুঝছো খেলা বুঝছো খেলা বুঝছো 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 বুঝছো। আর গুণ করো, তাহলে সিডি ইন্টু 2, তাহলে 40√3, সিডিটাকে রাইখা দাও, তাহলে 40√3 যাবে উপরে, 2 আসবে নিচে, ভাগ করলে 20 আসতেছে, তাহলে সিডি ইজ ইকুয়াল টু 20√3। এই তো, তাহলে সিডির মান আমরা পাইলাম কি 20√3। খেলা বুঝছো? তাহলে অতিভুজের সাথে একবার লম্বের সম্পর্ক দিয়া আমরা সিডির মানটা বের করছি, এখন আমরা অতিভুজের সাথে আমরা ভূমির সম্পর্ক দিয়া এডি বের করব। এই তো দূরত্ব উচ্চতার ম্যাথ, দূরত্ব উচ্চতার ম্যাথ। এবার লাগবা আবার, তোমরা লেখো, আমার আর লেখা লাগতেছে না, আমি আবার লাগবা কি আবার লেখার পর এটা লাগবা যে এসিডি সমকোণী ত্রিভুজ, আবার লিখতে হবে। এখন আমাদের সম্পর্ক হইবে অতিভুজের সাথে ভূমি, তাহলে অতিভুজের সাথে ভূমি কস, কবরে ভয় আছে, ভূমি বাই অতিভুজ, ইয়েস কস হবে, তাহলে কস কোণ সিএডি, কবরে ভয় আছে, তাহলে ভূমি হইবে কি এডি, অতিভুজ হইবে কি এসি, তাহলে বা কস কত ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এডির মান তো আমাদের বের করতে হবে, রাইট? এসির মান আছে কিন্তু ভাইয়া 40, কস 60 ডিগ্রির মান হইছে কি 1/2, তাহলে এডি ডিভাইডেড বাই 40, তুমি আর গুণ করো, তাহলে 2 ইন্টু এডি ইজ ইকুয়াল টু 40/40, বা এডিটাকে রাইখা দাও, তাহলে 40/2, তাহলে ভাগ করলে আসতেছে 20, তাহলে এটার মান আমরা পাচ্ছি 20। খেলা শেষ, খেলা শেষ। এখন তুমি কি করবা, এখন যদি বলি যে বিডির মান কত, এই 50 এর লাগে 20 যোগ করলেই তো হবে, তাই না? এখন আমি যদি বলি যে অতএব বিডির মান কত হবে, এই বিডি মানে কি এই এবির সাথে এডি যোগ করলে তো হয়, মানে 50 সাথে 20 যোগ করতে হবে, 50 যোগ 20 তার মানে 70। এই তো আমরা কিন্তু পেয়ে গেছি। এখন আমরা যেটা করব, এখন আমরা কিন্তু রিল্যাক্সে এই বিসিটা বের করতে পারবো। এখন তুমি সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারবা যে যে এই যে দেখো সি, এই যে সি বিডি, এখন এই সমকোণী ত্রিভুজে যদি আমি বলি এখন অতিভুজটা কেমনে বের করবা, পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন তুমি লিখবা বি সি ডি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে আমরা জানি কি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস আছে কি ভূমি স্কয়ার। ভাইয়া অতিভুজ কেটা এখানে বিসি, আর লম্ব কেটা ভাইয়া এখানে সিডি, হ্যাঁ ভূমি কেটা এখানে বিডি পুরাটা, রাইট? তাহলে বিসি, ভাইয়া বিসিটা বের করতে হবে, স্কয়ার ওই পাশে গেলে কিন্তু রুট হয়, তাহলে সিডির মান আছে কত ভাইয়া 20√3, এটাকে তোমার স্কয়ার করতে হবে। বিডির মান আছে কত ভাইয়া 70, 70 এর তোমার স্কয়ার করতে হবে, রাইট? এই তো, তাহলে এখন যদি তুমি হিসাব নিকাশ করো দেখবা 78.1 পাবা, এই আনসার শেষ। কারো কোনো বুঝতে অসুবিধা আছে? কারো কোনো বুঝতে অসুবিধা আছে? লাইন বাই লাইন করেছি, ডান। কোর্সের ক্লাসগুলো সাজিয়ে দিবেন বলে দিচ্ছি না, হ্যাঁ ভাইয়া দিব। আর ইংরেজি কোর্সের ক্লাসগুলা, ইংরেজি কোর্সের ক্লাসগুলা ওয়েবসাইটে সাজানো আছে, প্রত্যেকটা ক্লাস ওয়েবসাইটে সাজানো আছে, ঠিক আছে? তারপর দিব না এই ম্যাথ কি 1/2 ইন্টু হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন দিয়া করা যাবে না, হাফ ইন্টু এ ইন্টু না, ওটা দিয়ে করলে আবার একটু ঝামেলা আছে, তুমি এইভাবে করবা, তোমরা এইভাবে করবো ভালো হবে। তাহলে কারণ এখানে যে সিস্টেমটা দেখাইছি এটা তো দূরত্ব উচ্চতার ম্যাথ, তা তো একেবারে পানির মতো ক্লিয়ার করে দিচ্ছি, করছি না ভাইয়া? ইংলিশ কোর্স শেষ নাকি? তোমরা বুঝছো না কেন আমার কথা? ইংরেজি কোর্সের টপিক গুলা শেষ, অলরেডি শেষ। এখন বাকি যে ক্লাসগুলো এগুলো আমি কিছুদিন পরে স্মার্ট বোর্ড কিনতেছি, স্মার্ট বোর্ড কেনার পরে তারপর আমি কিন্তু প্র্যাকটিস করাবো, বিগত বছরে যেগুলো আছে সেগুলো আমি প্র্যাকটিস করাবো, এজন্য একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তোমাদের হোমওয়ার্ক, এখন আসি তোমাদের হোমওয়ার্ক। 16.1 যতগুলা ম্যাথ আছে, এই 16.1 যতগুলা ম্যাথ আছে সবগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, HW। যদি তুমি মনে করো, এই খেয়াল করো, যদি তুমি মনে করো নিজেকে যে না আমার দ্বারা হবে না, আমি পারবো না, বা আমি 2 দিন পরে করব, এখন হোমওয়ার্ক করার মানেই নাই, এখন বোরিং লাগতেছে, তাহলে আমি বলবো তোমার পরিমিতি ক্লাস দেখার কোনো দরকার নাই। আমি 16.1 সবগুলা ম্যাথ হোমওয়ার্ক দিছি, তুমি এখন না পারলে কালকে সকালে উঠে সুন্দরভাবে কিন্তু করবা, বা বিকালে করবা, কিন্তু আমার আগামীকালকের ক্লাস দেখার আগে হোমওয়ার্ক গুলো তোমার শেষ করতে হবে। তুমি যদি গাইড দেখো, তুমি যদি ব্রিলিয়ান্ট হও, তুমি যদি ক্লাসের ভিতরে একেবারে টপ লেভেলের স্টুডেন্ট হও, 1 নাম্বার রোল হও,
এক যদি রোল আর তুমি যদি চিন্তা করো যে না আমি আর পারবো, আমার দেখেই হয়ে গেছে, তাহলে আমি বলবো তোমার পরিমিতির ক্লাস আমার দেখার দরকার নেই। তাতে তুমি যত ব্রিলিয়ান্ট হও না কেন, ঠিক আছে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। বুঝছো আমার কথা? তোমার কি করতে হবে, আমি হোমওয়ার্ক দিছি, এই যা করাইছি এগুলোই ওইখানে, যা করাইছি এগুলো এখানে। এখন তোমাদের উদাহরণ করতে পারবো না, এখন তোমরা করবা 16.1 ম্যাথ গুলো করবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। কারণ পরিমিতি মুখে বললা আর হয়ে গেল এরকমটা না। তুমি যদি পরিমিতিতে পুরো হইতে চাও তাহলে ভাইয়ের ক্লাসগুলো ফলো করতে হবে। আমার ক্লাসগুলো যা করাবো এগুলো তোমার করতে হবে, যা বলবো করতে হবে, বাধ্যতামূলক করতে হবে। তুমি যত 100 স্টুডেন্টের মধ্যে যদি তুমি ফার্স্ট 1 নাম্বার রোল হয়ে থাকো, তারপরও আমি বলবো তোমাকে তোমার করতে হইবে। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে বল? আচ্ছা, রাগ করো না, রাগ করে লাভ নাই, বুঝছো? রাগ করে লাভ নাই, আমার সাথে রাগ করো না। রাগ করলে তুমি ঠকবা, আমি ঠকবো না। আমার কথা বুঝছো? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। হোমওয়ার্ক কোথায় জমা দিবা যদি পারো? হোমওয়ার্ক ওই যে রিফাত একাডেমি আমার একটা বড় গ্রুপ আছে না, ওইটা পারলে জমা দিও, আমি অ্যাপ্রুভ করবো না। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে আগামীকালকে দ্য নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।